আচ্ছা দেখো, আজকে আমরা মেইনলি অঙ্ক করব হচ্ছে ট্রেনের অঙ্ক। হ্যাঁ, কি করব? ট্রেনের অঙ্ক। আমরা গত ক্লাসে কি করছি? আমরা গত ক্লাসে নৌকা এবং স্রোতের অঙ্ক করছি, তাই না? সো ট্রেনের অঙ্কটা কীরকম থাকতে পারে একটু প্র্যাকটিক্যালি আমি বোঝাই। মনে করো এটা একটা প্ল্যাটফর্ম, এই যে লাইনটা ধরো এটা একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? আর এই মার্কারটা হচ্ছে একটা ধরো ট্রেন। বুঝো, ভালো করে বুঝো। তুমি বলবা যে মার্কারটা বা ট্রেনটা কখন এই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, কাইন্ডলি বলবা। অতিক্রম করা মানে কি? মানে পার হয়ে যাওয়া। আচ্ছা বলো, ট্রেনটা কি প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে এই ডিস্টেন্সে? করে নাই। এখন করছে? এখন 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 না, এখনো করে নাই। এইবার করেছে, এই দেখো, তাই না? একটা জিনিস কি খেয়াল করেছ? একটা জিনিস হচ্ছে, অর্থাৎ ট্রেনটা যখন এই জায়গায় গেল তখন সে অতিক্রম করলো। তার মানে এখানে সে টোটাল দুইটা ডিস্টেন্স কাভার করেছে। খেয়াল করো তো, সে দুইটা ডিস্টেন্স কাভার করবে। এক, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, মানে প্ল্যাটফর্ম, খেয়াল করো, প্ল্যাটফর্ম প্লাস ট্রেন, এই দুইটা দূরত্বকে যখন সে অতিক্রম করবে তখনই সে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে। আমি কি বুঝাইতে পারছি? লজিকটা বুঝছো সবাই? একটা ট্রেন কখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? যখন সে প্ল্যাটফর্ম প্লাস তার নিজের দূরত্ব অতিক্রম করবে, কেবলমাত্র তখনই সে ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে। অঙ্ক বুঝছো? আচ্ছা, প্ল্যাটফর্মের জায়গায় কোনো ব্রিজ থাকতে পারে, কোনো বললো যে একটা সেতু, তো সেই সেতুটা অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে? তো মেইনলি আমরা বুঝলাম যে তাকে যদি সেতুটাকে বা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে হয় তাহলে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এখন আমি ধরো বললাম এই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার। কত মিটার? 400 মিটার। আর ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, ঠিক আছে? তো যদি সে এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে হয়, বলো তো মোট কত মিটার কাভার করতে হবে? ইয়েস, 500 মিটার কাভার করতে হবে। লজিকটা বুঝছো সবাই? আচ্ছা, এখন ট্রেনের একটা বেগ দেয়া থাকবে। এই ধরনের অঙ্কে কি কি দেয়া থাকবে? ট্রেনের বেগ। সো তোমাকে বললো ট্রেনের বেগ হলো 72 কিলোমিটার পার ঘন্টা। ধরো একটা র্যান্ডম একটা সংখ্যা দিল, 72 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই তিনটা ইনফরমেশন দিবে, ঠিক আছে? বুঝছো কি বলছি? তিনটা ইনফরমেশন তোমাকে দিল, একটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে ট্রেনের বেগ। এবার তোমাকে বলবে এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কত সময় লাগবে, সময় বের করতে বলবে। বুঝতে পারছো অঙ্কটা? বুঝছো? এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আমরা অঙ্কটা করব কিভাবে? আমাদের এখানে অন্যতম একটা কাজ হচ্ছে, এই যে বেগটা দেয়া আছে এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়া। এটা কিলোমিটার পার ঘন্টায় আছে না, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিব। কেন নিব? বিকজ এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে নিশ্চয়ই ঘন্টা লাগবে না। একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কি কয়েক ঘন্টা লাগবে নাকি কয়েক সেকেন্ড লাগবে? কয়েক সেকেন্ড লাগবে। দ্যাটস ওয়াই আমি এর বেগটা সেকেন্ডে দেখতে চাই। এখানে তো ঘন্টায় আছে, এটাকে আমি 1 সেকেন্ডে সে কত মিটার যায় সেটা দেখতে চাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব আগে বুঝো। এই যে 72 আছে না, বেগ সমান কি লেখা যায়? দূরত্ব ভাগ সময়। তো দূরত্বটা কত? 72 কিলোমিটার, আর সময় কত? 1 ঘন্টা, তাই না? সো আমি চাচ্ছি কিলোমিটারকে কিসে কনভার্ট করতে? মিটারে। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। মানে 60 গুণন 60 অর্থাৎ 3600 সেকেন্ড। তখন এটা হয়ে যাবে কি? মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো কিভাবে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব? অর্থাৎ উপরে 1000 দ্বারা গুণ করবো কারণ এটা কিলোমিটার থেকে মিটারে কনভার্ট হচ্ছে, আর নিচে 3600 দ্বারা ভাগ করবো। কেন? কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ডান? সবাই বুঝছো? তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 36 দ্বারা ভাগ 72 ভাগ করলে 2, তাহলে 10 দুগুণে 20। বলো 20 মিটার পার সেকেন্ড। এটার অর্থ কি বলো তো? এই 20 মিটার পার সেকেন্ড মানে কি? সে প্রতি সেকেন্ডে 20 মিটার করে যায়। এখন তুমি বেগ জানো, তাহলে বলো তো প্ল্যাটফর্ম অতিক্রম করতে তাকে কত মিটার কাভার করতে হবে? 500 মিটার। তুমি না শুরুতে বললা। তাহলে আমরা একটু লিখি এটা, যে প্ল্যাটফর্ম অতিক্রম করতে
মোট 400 যোগ 100 বা 500 মিটার অতিক্রম করতে হবে। বুঝছো? এই লাইনটা বুঝছো না? আচ্ছা, এখন এই 500 মিটার যেতে তার কতক্ষণ লাগবে, এটাই হচ্ছে অঙ্ক। তাহলে আমরা এখন বাকিটা উইক নেমে করতে পারি কিভাবে? ওই যে দেখো 20 মিটার যায় কত সেকেন্ডে বলো? 1 সেকেন্ডে। ইয়েস, 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে? 1/20 সেকেন্ডে। তাহলে আমার কত মিটার যেতে হবে? 500 মিটার। তাহলে 500 মিটার যাবে কত সেকেন্ডে? 1 গুণন 500 ভাগ 20। তাহলে 500কে 20 দ্বারা ভাগ করলে 25 হয়ে যাবে। তাহলে 25 সেকেন্ডে। তাহলে এই প্ল্যাটফর্মটা সে 25 সেকেন্ডে অতিক্রম করবে। সেটাই আমার উত্তর। অঙ্কটা বুঝছো? অঙ্কটা বুঝছো সবাই? আচ্ছা, পরে তোলো, আমি একটু একবারে বুঝাই দিই। সবাই বুঝছো না? খুবই সহজ অঙ্ক। আচ্ছা, এবার আসো, এই অঙ্কটা একটু অন্যভাবে আসতে পারে। আর কিভাবে আসতে পারে? এবার তোমাকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিবে না, বুঝছো? এটাও দিবে না, জাস্ট ট্রেনের দৈর্ঘ্য দিবে। কি দিবে? তাহলে আর একটা টাইপ হচ্ছে, এবার ট্রেনের দৈর্ঘ্য দিবে এবং ট্রেনের বেগ দিবে। এটা ঠিক আছে, ট্রেনের বেগ দেয়া আছে। আর তোমাকে বলবে এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে তার 25 সেকেন্ড সময় লাগে। বুঝছো? এবার কিন্তু কোনো প্ল্যাটফর্মের দূরত্ব দেয় না। কি কি দিয়েছে বলো তো? 3টা ইনফরমেশন পেয়েছি আমরা। কি কি বলো? আমরা একটু লিখি এখানে। কি কি দেয়া আছে বলো তো? ট্রেনের দৈর্ঘ্য দেয়া আছে। টাইপ 2 তে ট্রেনের দৈর্ঘ্য দেয়া আছে। তারপর কি দেয়া আছে? তারপর বেগ দেয়া আছে, ট্রেনের বেগ দেয়া আছে। তারপর দেয়া আছে সময়। এবার তোমাকে বের করতে বলবে যে প্ল্যাটফর্মের দূরত্ব কত। কি বললো? এই প্ল্যাটফর্মটা কত মিটার, এটাই বের করতে হবে। এদিকে তাকাও, দেখো। তাহলে আমরা এতটুকু পর্যন্ত আমার ঠিকই থাকবে, যেহেতু বেগটা দেয়া আছে। এইটা ঠিক থাকবে, তাই না? এটাও ঠিক থাকবে, কিন্তু এটা তো এটা ঠিক থাকবে না, কারণ এই ইনফরমেশনটা তো এবার আমার ইউজ করতেই পারবো না। আমি যেটা করতে পারবো, আমার সময় দেয়া আছে। এই দেখো, সময়টা দেয়া আছে। এই কত সময় বলছে? কত সময়? 25 সেকেন্ড। ইয়েস, 25 সেকেন্ডে সে প্ল্যাটফর্মটা কাভার করে। ট্রেনের বেগ কত দেয়া? কত পেলাম? 20 মিটার পার সেকেন্ড। আর ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। তো এবার তুমি আসো, এবার তুমি এটাকে উল্টায় লিখবা। কি লিখবা? আচ্ছা, আমি একটু নিচে লিখি। তুমি এভাবে লিখবা যে 1 সেকেন্ডে যায়, ইয়েস, 1 সেকেন্ডে যায় 20 মিটার। তাহলে মোট 25 সেকেন্ড সময় লেগেছে। তাহলে 25 সেকেন্ডে সে কত মিটার যাবে? 20 গুণন 25 মানে হলো 500 মিটার। এখন এই 500 মিটারের মধ্যে দুইটা জিনিস আছে, বলো কি কি? ট্রেনের দৈর্ঘ্য আছে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে। তাহলে এইখান থেকে তুমি ট্রেনের দৈর্ঘ্য জানো, ওটা বাদ দাও। তাহলে কি পাবো? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? প্ল্যাটফর্ম সমান 500 মাইনাস 100 সমান 400 মিটার। বুঝছো কিনা অঙ্কটা? সহজ না? তাহলে এটা দুইভাবে আসতে পারে। এক, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিবে, ট্রেনের দৈর্ঘ্য দিবে, মোট কতক্ষণ সময় লাগবে। আরেকটা হচ্ছে ট্রেনের বেগ দিবে, ট্রেনের দৈর্ঘ্য দিবে, সময় দিবে, কিন্তু এবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে বলবে। ক্লিয়ার? টাইপ 3 লাস্ট ওয়ান। এবার চিন্তা করো, এবার একটা প্ল্যাটফর্ম বলে নাই, মনে করো বললো যে রেল লাইনের পাশে, ধরো এটা একটা রেল লাইন, এটা একটা রেল লাইন, রেল লাইনের পাশে একটা গাছ আছে। ঠিক আছে, একটা গাছ অথবা একটা পিলার থাকতে পারে। তো বললো এই পিলারটা অতিক্রম করতে ট্রেনটার কতক্ষণ সময় লাগবে? আগের সব ইনফরমেশন সেম। ট্রেনের বেগ দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে 100 মিটার, ট্রেনের বেগ দিয়েছে 72 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর সময় দেয়া নাই। এবার বললো এই গাছটা অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে? গাছের দৈর্ঘ্য দেওয়া নাই। গাছের কি দৈর্ঘ্য হয় এটাই বলো।
এখন আসি, গাছের দৈর্ঘ্য খুবই ছোট একটা দৈর্ঘ্য, এই জন্য তুমি আমাকে বলো ট্রেনটা কখন গাছটাকে অতিক্রম করবে। এই দেখো, এদিকে দেখো, অতিক্রম করেছে? করেছে। এখন এখন এই যে দেখো এবার করলো। অর্থাৎ যদি কোনো ছোট দৈর্ঘ্যের কিছু থাকে, সেটাকে অতিক্রম করার জন্য ট্রেনটাকে তার নিজের দূরত্ব কভার করলেই হবে। অর্থাৎ ট্রেন কি করলো, জাস্ট নিজের দূরত্ব অতিক্রম করলেই সে ওই গাছ বলো, পিলার বলো, পোল বলো, এগুলোকে অতিক্রম করার জন্য ওর দৈর্ঘ্যটা যোগ হবে না, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই ওটা অতিক্রম হয়ে যাবে। তাহলে বলো এবার এই গাছটাকে অতিক্রম করতে তাকে মোট কত মিটার কাভার করতে হবে? 100 মিটার। তাহলে বেগ বের করছো কত? মিটার পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে যায় কত মিটার? তাহলে 100 মিটার দিতে কত সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড। আনসার বের হয়ে গেছে। সো পুরা বই এই তিনটা অঙ্ক আছে। হ্যাঁ, খুঁটি, ওই যে খুঁটি, বাঁশ, ইলেকট্রিক পোল, মানে যেটার দৈর্ঘ্যটা অনেক ছোট, এই ক্ষেত্রে ওই গাছের দৈর্ঘ্য, খুঁটির দৈর্ঘ্য এগুলো যোগ হবে না। সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই ট্রেনটা সেই খুঁটি বলো, বাঁশ বলো, তারপর গাছ থাকতে পারে, এগুলোকে অতিক্রম করে যাবে। তাহলে অঙ্ক সহজ শেষ, আমাদের এই অধ্যায় ট্রেনের অঙ্ক শেষ। এখন তোমরা তুলো, নোট করো।